আনসাং স্টার্স সৌজন্যে টপ 10 মার্ট। আনসাং স্টার্স কুড়িয়ে পাওয়া সুর। সুপ্রিয় দর্শক, এটিএন নিউজের ঈদের বিশেষ 5 দিনব্যাপী আয়োজন। এই আয়োজনের আজকে তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। আমরা আগেই জানিয়েছিলাম আমরা এই আয়োজনে নানান পেশার মানুষকে উঠিয়ে আনার চেষ্টা করেছি। সারা দেশ থেকে নানান মানুষ যারা কিনা তাদের পেশার পাশাপাশি গানের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। তারা গানকে ভালোবাসেন, গানকে ভালোবেসে তাদের গান আমাদের পাঠিয়েছেন। সেই গান আমরা কিন্তু শুনে বিমোহিত হয়েছে এবং আমরা চেয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ তৃতীয় দিনের আয়োজনে আমাদের সঙ্গে আছেন একজন পুলিশ কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস। আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে একজন পুলিশ কর্মকর্তা হয়ে আপনি গানকে ভালোবাসেন এবং গান ভালোবেসে আজ আমাদের এই আয়োজনে এসেছেন। দর্শকরা নিশ্চয়ই কিছুটা অবাক হবেন যে আপনার কাছ থেকে আমরা গান শুনবো। গানের প্রতি ভালোবাসার বিষয়টা একটু জানতে চাই। আসলে আমার পরিবার থেকেই গানটা এসছে আমার মধ্যে। আমার পরিবারের সবাই মোটামুটি গান করেন, বিশেষ করে আমার মা ভালো গান করতেন। তো পরিবার থেকে এই গানের প্রতি যে ভালোবাসা সেটা আমার পাওয়া। আচ্ছা, সেটা মানে ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসাটা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, কথা বলার পর থেকেই অল্প স্বল্প গান গাওয়া শুরু করেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সরাসরি আপনার গানেই চলে যাই। অপেক্ষা করতে পারছি না। কি গান শুনবো আমরা? আমি একটি লালন সাইজির একটি পদ করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা তাহলে গান শুরু করে দেই। গানে চলে যাচ্ছি। সে কি চেনে মানুষ রত, ওরে সে কি চেনে মানুষ রত, ও যার দরগা তলায় মন মজেছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, সে কি চেনে মানুষ রতন, সে কি চেনে মানুষ রতন, যার দরগা তলায় মন মজেছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে। সাধুর হাটে সে যদি যাই আর বসে না কোনো কথাই, সাধুর হাটে সে যদি যাই আর বসে না কোনো কথাই, মন থাকে তার দরগা তলায়, মন থাকে তার দরগা তলায়, বুদ্ধি তার পেচই বেছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে। প্রতিমা গড়ে ভাস করে মন প্রাণ প্রতিষ্ঠা করে, প্রতিমা গড়ে ভাস করে মন প্রাণ প্রতিষ্ঠা করে, আবার গুরু বলে তারে, আবার গুরু বলে তারে, এমন পাগলকে দেখেছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে।
মাটির পুতুল গড়ে না চাই, আপনি মারে আপনি বাঁচাই। মাটির পুতুল গড়ে না চাই, আপনি মারে আপনি বাঁচাই। তাই জেনে স্বয়ং হতে চাই, তাই জেনে স্বয়ং হতে চাই। লালন কয় তার সকল মিছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে। সে কি চেনে মানুষ রতন, সে কি চেনে মানুষ রতন। যার দরগা তলায় মন মজেছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, 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 শিরনি খাওয়ার লোভ যার আছে। চমৎকার। আসলে ভিন্ন ধরনের গানগুলো যখন শুনি সত্যি সেটি মন কাড়ে, বিশেষ করে এই ধরনের গান। আপনারা সবসময় আমাদের জীবনে নিরাপত্তা দিয়ে থাকেন, আইন শৃঙ্খলা রক্ষা করে থাকেন। তো আসলে গানের ব্যাপারটা তখন কিভাবে কাজ করে, গান কিভাবে আপনারা সময় দেন বা কিভাবে? আপনারা জানেন যে পুলিশের পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আমাদের সার্বক্ষণিক আমরা অন জবে থাকি, অন ডিউটি থাকি। তো এর মাঝেও আমাদের একটা নিজস্ব জীবন আছে, আমাদের পরিবার আছে, আমাদের ভালো লাগা আছে। তো সেই ভালো লাগা থেকেই আসলে গানটাকে ভালোবাসা এবং যতটুকু সময় পাই এই কঠিন কর্মজীবনের মধ্যে গানটাকেই বেছে নিয়েছি মনের প্রশান্তির জন্য। চর্চা করা হয় খুব কম, তবে মাঝে মধ্যে। ঠিক আছে, আমরা তাহলে আরও একটি গান আপনার কাছ থেকে শুনতে চাই। এরপরে আমরা আসলে কোন গানটি শুনতে যাচ্ছি? আমি এবারে রাধারমণ দত্তের একটি বিখ্যাত গান আমি রবনা রবনা ঘরে গানটা করতে চাই। চমৎকার। এটা সিলেট অঞ্চলের বিখ্যাত মানে ধামাইল গান, যে গান না হলে সিলেটে আসলে কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠানই হয় না। চমৎকার। আমরা খুব অধীর আগ্রহে আসলে গানটির জন্য অপেক্ষা করছি, আমরা সরাসরি গানে চলে যাই। আমি রবনা রবনা ঘরে, রবনা রবনা গৃহে, আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রবনা রবনা ঘরে, রবনা রবনা গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু আমার চিকন কালা, নয়নে লাই গাছে ভালা, বিষম কালা ধুইলে ছাড়ে না। বন্ধু আমার চিকন কালা, নয়নে লাই গাছে ভালা, বিষম কালা ধুইলে ছাড়ে না। হায়রে ভীষণ কালা ধুইলে ছাড়ে না, হায়রে ভীষণ কালা ধুইলে ছাড়ে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া ষড় মধু, কি মধু খাওয়াইলো জানি না।
ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সড় মধু, কি মধু খাওয়াইলো জানি না। হাই গো কি মধু খাওয়াইলো জানি না, হাই গো কি মধু খাওয়াইলো জানি না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা দেবে না। এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা দেবে না। এগো ছুটলে পাখি ধরা দেবে না, এগো ছুটলে পাখি ধরা দেবে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে, জলে আগুন আর তো নেভে না। ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে, জলে আগুন আর তো নেভে না। হাই গো জলে আগুন আর তো নেভে না, হাই গো জলে আগুন আর তো নেভে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না ঘরে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ভীষণ চমৎকার, ভীষণ চমৎকার। একটু খুব জানতেই ইচ্ছে করছে, আসলে আপনি কি আসলে পুলিশই হতে চেয়েছিলেন নাকি গায়ক হতে চেয়ে পুলিশ হয়ে গিয়েছেন? মজার একটি প্রশ্ন। আসলে আমাকে অনেকেই, আমি যতটুকু গান করি, আমি হয়তো পুলিশ না হলে আমি হয়তো গানই করতাম, এটাই আমার হয়তো প্রফেশন হতো হয়তো বা। চমৎকার, খুব ভালো লাগলো আপনার গান শুনে। আপনার জন্য শুভকামনা থাকলো। আসলে আমরা তো উৎসবপ্রিয় জাতি, নানাভাবে আসলে নানান উদযাপনের মধ্যে আমরা থাকি। এই যে বিশেষ একটা ঈদের আয়োজন চলছে, আমরা চৈত্রেরও প্রান্তে চলে এসেছি, বৈশাখের ঝোড়ো হাওয়ারও আমরা আভাস পাচ্ছি। চমৎকার এই সময়গুলোতে এই ধরনের গান আরও বেশি আসলে মনকে আমাদের পুলকিত করে। আবারও ধন্যবাদ আপনাকে আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে আমি এটিএন নিউজের সকল দর্শক শ্রোতা এবং কলাকুশলীকে ধন্যবাদ জানাই, আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন একজন পুলিশ কর্মকর্তা চমৎকারভাবে গান গাচ্ছিলেন। তার জীবনে আসলে গানের একটি বিশেষ স্থান আছে, সেই কথাটি আমরা শুনছিলাম। আমাদের 5 দিনব্যাপী টানা এই আয়োজনে তৃতীয় দিনের পর্ব চলছে। আমাদের পরের শিল্পীকে ডেকে নিতে চাই। সুপ্রিয় দর্শক, আমাদের এবারের শিল্পী মোহাম্মদ তারিকুল ইসলাম। তারিকুল ইসলামকে আমরা একটু বিশেষভাবে পরিচয় করিয়ে দিতে চাই, কারণ তিনি গানকে এতটা ভালোবাসেন, তিনি তার যে প্রফেশন, তার যে পেশা, তার পাশাপাশি তিনি গানকে ধরে রাখার চেষ্টা করছেন। আমরা তাকে পেয়েছি, এটিএন পরিবার তাকে পেয়েছে এবং আমরা চেষ্টা করেছি এই আয়োজনে তাকে তুলে ধরার জন্য। তারিকুল, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। একটু জানাবেন, এই যে এটিএনের এই প্ল্যাটফর্মে এসেছেন, এই আয়োজনে যুক্ত হয়েছেন, কেমন লাগছে আপনার? জি, অনেক ভালো লাগতেছে, যেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি। আমরা তারিকুলের ব্যাপারে আরো জানবো, তার সঙ্গে আরো কথা বলবো, তবে তার আগে আমরা তার গান শুনে নিতে চাই। কোন গানটি শুনবো শুরুতে আপনার কাছ থেকে? জি, আমার প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর, তো তার একটা গান করব আমি। ঠিক আছে, আমরা তাহলে এন্ড্রু কিশোরের একটি গান দিয়ে শুরু করছি। কেন ভালোবাসলা
কেন তারে এত মায়া করলা। কেন ভালোবাসলা, কেন তারে এত মায়া করলা। কেন ভালোবাসলা, কেন তারে এত মায়া করলা। পোষা পাখি গেল উড়ে, খাঁচা ভেঙে বহু দূরে, আমি শুধু চেয়ে দেখলাম। কেন ভালোবাসলা, কেন তারে এত মায়া করলা। এখন না পারি কইতে, না পারি সইতে, না পারি দুঃখের বোঝা একা একা বইতে। এখন না পারি কইতে, না পারি সইতে, না পারি দুঃখের বোঝা একা একা বইতে। তার কথা মনে হতে এই তো এখনই আরো একবার আমি কাঁদলাম। কেন ভালোবাসলাম, কেন তারে এত মায়া করলাম। আমি কার কাছে কইরে কত ব্যথা সইরে, কত স্মৃতি বুকে নিয়ে অহর্নিশি বইরে। আমি কার কাছে কইরে কত ব্যথা সইরে, কত স্মৃতি বুকে নিয়ে অহর্নিশি বইরে। মায়া জালে কত জ্বালা এই এতদিনে, ভালোবাসার মায়ায় পড়ে বুঝলাম। কেন ভালোবাসলা, কেন তারে এত মায়া করলা। কেন ভালোবাসলা, কেন তারে এত মায়া করলা। পোষা পাখি গেল উড়ে, খাঁচা ভেঙে বহু দূরে, আমি শুধু চেয়ে দেখলাম। কেন ভালোবাসলা, কেন তারে এত মায়া করলা। কেন ভালোবাসলা, কেন তারে এত মায়া করলা। বাহ, চমৎকার। তারিকুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি গান গেয়েছেন। প্রিয়জনের কথা কি মনে পড়ছিল যখন আপনি এই গানটি গাচ্ছিলেন? জি, মাঝে মাঝে তো পড়ছিল, কারণ ভালো মানুষের কথা আসলে মনে পড়বে, এটাই স্বাভাবিক। পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে আমার মা আছে, আমার বাবা এই কয়েক বছর আগে মৃত্যুবরণ করছে। আমার বড় ভাই আছে, আমরা দুই ভাই। আমার ওয়াইফ আছে,
আর আমার ছোট্ট একটা মা আছে। বাহ, চমৎকার চমৎকার। রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ, সেই কঠিন একটা সংগ্রামের জীবনে আপনি গানকে ভালোবাসেন। প্রিয়জনের কথাও মনে পড়ছিল। গানকে নিয়ে আপনার ভাবনার কথাই যদি একটু জানতে চাই। জি, গানকে আমি ছোটবেলা থেকেই অনেক ভালোবাসি। আমার ২টা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে, যে হয়তোবা শিল্পী হব অথবা সেনাবাহিনীর চাকরি করব। আচ্ছা, আচ্ছা, তো দুটার একটাও সফল হয়নি। তো গানকে এখনও ভালোবাসি, এখনও স্বপ্ন আছে যে গানকে নিয়ে অনেক দূর যাইতে পারবো। এ ধরনের স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা তো পাপ না। আজকে আপনার সেই একটি স্বপ্নের একটি অংশ হ্যালো। পূরণ হলো। আনসাং স্টারের আজকের শিল্পী আপনি। আজকে আপনি এটিএন নিউজের পর্দায় গোটা দেশবাসী আপনাকে দেখছে, সবাই আপনাকে শিল্পী হিসেবে জানছে। এই অনুভূতিটা একটু জানতে চাই, কেমন লাগছে? এ ধরনের একটা প্রোগ্রামে আসতে পেরে এটিএন নিউজকে আমার অনেক ধন্যবাদ, যে তারা যারা পড়ে থাকা শিল্পী, যারা জীবনে কোনো দিন জীবনে উঠতে পারবে না, বড় হতে পারবে না, তো তাদেরকে নিয়ে যে এই অনুষ্ঠান বা এই আয়োজন, এই জন্য এটিএন নিউজকে অনেক ধন্যবাদ। তো এই আর কি। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। গানকে যেভাবে আপনি ভালোবাসছেন, আঁকড়ে ধরছেন, সেই গান নিয়ে আপনার স্বপ্নগুলো পূরণ হোক। আজ আপনি স্বপ্ন পূরণের এক ধাপে পা দিয়েছেন। এটা নিউজের পর্দায় গোটা দেশবাসী আপনাকে দেখছে। শুভকামনা থাকলো যাতে গান নিয়ে আপনি আরও দূর এগিয়ে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। আমাদের 5 দিন ব্যাপী এই আয়োজনের তৃতীয় পর্বে আমাদের পরের শিল্পীকে ডেকে নিতে চাই। আমরা শুনতে চাই তিনিও আসলে গানকে কতটা ভালোবাসেন, গানের সাথে তার সম্পৃক্ততার কথা। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি, এখনো জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্য ঘর বানাইলাম, সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। যার জন্য ঘর বানাইলাম, সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটায় আমার ছটফট করে, প্রাণটায় আমার গো
করে বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখনো জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখনো জানি কার যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে কার জন্য এত ব্যথা সইলামে জীবনে যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে যার জন্য এত ব্যথা সইলামে জীবনে এবে কয় জীবন দেওয়ানে ভেবে কয় জীবন দেওয়ানে সুখের জীবন তার আমার ভালোবাসার ময়না পাখি এখনো জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভীষণ চমৎকার, ভীষণ চমৎকার। কলিজাতে অনেক দাগ লেগেছে। আপনার ভালোবাসার ময়না পাখি কোথায় এখন? না সেরকম কিছু না আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, সমস্যা নেই। আপনার ভালোবাসার ময়না পাখি আপনার বুকের মধ্যেই লুকিয়ে থাকুক, তার খবর আপনি রাখলেই চলবে। আপনার জন্য অনেক শুভকামনা। একজন ব্যবসায়ী, আপনি এটা নিউজের প্ল্যাটফর্মে এসেছেন, আপনাকে পেয়ে আমাদেরও ভালো লাগছে। চমৎকার একটি গান আপনার মাধ্যমে আমরা শুনলাম। আপনার অনুভূতির কথা একটু জানতে চাইবো এখানে এসে। আমার অনুভূতি তো অনেক ভালো। আর এটিএন নিউজ যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেবে, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। এরকম প্ল্যাটফর্মে কখনো কাজ করা হয়েছে বা টেলিভিশনের পর্দায় বা এরকম মানে জায়গায়? সরাসরি ভাবে হয় নাই। আচ্ছা সরাসরি ভাবে হয় নাই। ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা। সামনে গান নিয়ে আরো ভালো কিছু হোক আপনার, সেই প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক, তৃতীয় দিনের আয়োজনের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের শেষ শিল্পীকে ডেকে নিতে চাই। তিনি ময়মনসিংহ থেকে আসছেন, হাসিবুল হাসান শান। তাকে স্বাগত জানাই। বলছিলাম হাসিবুল হাসান শানের কথা। তিনি একজন শিক্ষার্থী। আমরা একটু তার সাথে কথা বলে নেই। শান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আমি ভালো আছি। আপনাকে শুভেচ্ছা জানাই। আপনি এই আয়োজনে এসেছেন, আপনার কাছ থেকে আমরা গান শুনবো। কোন গানটি শোনাতে যাচ্ছেন? আমি এখন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা এবং সুরে যে প্রেম স্বর্গ থেকে, সে গানটি শোনাবো। বাহ, চমৎকার একটি গান। নিশ্চয়ই আপনার মানে কণ্ঠে যখন শুনবো সেটা আরো ভালো লাগবে। আমরা তাহলে গানে চলে যাই। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে
সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার, এই জীবন করেছো কত যে মধু, হৃদয়ে কত গান, কত যে সুর, সেই সুর আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। চমৎকার, ভীষণ চমৎকার শান, খুব চমৎকারভাবে আপনি গেয়েছেন। এই যে গানের সঙ্গে আসলে আপনার পরিচয়, ভালোবাসা, এটা কিভাবে তৈরি হলো? গানের সঙ্গে যে ভালোবাসা, এটা আমার ছোটবেলা থেকেই। আমি গুনগুন করে গান গাইতাম, তবে গান সম্পর্কে ততটা জ্ঞান আমার ছিল না। তো আমি প্রাতিষ্ঠানিকভাবে কখনো গান শিখতে পারিনি। তারপর আমার ইউনিভার্সিটি লাইফ যখন শুরু হয়, তখন থেকেই মূলত আমার গানের যাত্রাটা শুরু। তো এইভাবেই চলছে। পরিবারে আর কেউ কি গান করে? পরিবারে বাবা মা দুজনেই গান গাইতে পারে, হয়তো বা তার থেকেই পাওয়া আমার। আচ্ছা, আপনার জন্য অনেক শুভকামনা থাকবে। একটু জানতে চাই, এই যে এরকম একটি জায়গায় এসে গান করছেন, এটিএন নিউজের প্ল্যাটফর্মে এসে গান করছেন, আনসাং স্টারসের স্টার আপনি আজকে, কেমন লাগছে সেই অনুভূতি? অনুভূতি অবশ্যই ভালো। ভালো অনুভূতিগুলো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। আমি অনেক আনন্দিত, যেহেতু
এটিএন নিউজ আমাকে এই সুযোগটা করে দিয়েছে, আমি অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ, আবারও শুভেচ্ছা শুভকামনা থাকলো আপনার জন্য। গান নিয়ে অনেক দূর এগিয়ে যান সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আনসাং স্টারসের এই আজকের আয়োজন এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের জন্য এই বছরব্যাপী আমাদের এই আয়োজনের প্রস্তুতি চলতে থাকে। বছর শেষে আমরা কুড়িয়ে পাওয়া সুরগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই। আপনাদের উৎসাহ, আপনাদের ভালো লাগাই আমাদের কাম্য। আমরা এই সুরগুলোরই আপনাদের সামনে হাজির হব, আপনারা উৎসাহ দেবেন। আপনাদের ভালো লাগাই আমাদের সব থেকে বড় পাওয়া। ধন্যবাদ আবারও। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি।